বন্ধুরা, সকালে যদি চটজলদি ব্রেকফাস্টে কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন। হাতে সময় খুব কম অথচ ব্রেকফাস্টে কিছু চটজলদি বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, একদম ইউনিক এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো রেসিপিটা একদম ইউনিক হতে চলেছে। আপনারা যদি একবার দেখেন তাহলে আর একবার যদি বানিয়ে খান বারবার বানাতে ইচ্ছে যাবে। তো এইখানে দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য এক বাটি নিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে রাখা আলু, মানে একটা বড় সাইজের আলুকে আমি গ্রেটারে করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা নিয়েছি, আর সেই অর্ধেকটা গাজরকে ওই একই গ্রেটারের সাহায্যে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যেই আমি কিন্তু ওই গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি দেব সামান্য একটু পেঁয়াজ কলি, যে নরম পাতাগুলো হয় ঠিক সেই পাতাগুলো দিয়ে দিয়েছি। আর চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমার কাছে হাতে যেগুলো ছিল সেইগুলো দিয়েই আজকে আমি এই ব্রেকফাস্টটা চটজলদি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো লবণটা দিয়ে এই সবজিটাকে ভালো করে আগে প্রথমে মাখিয়ে নিতে হবে, কারণ এই সবজির ভেতর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। তার জন্য এই জন্য লবণটাকে মাখিয়ে একটুখানি রেখে দিলেই দেখবেন সবজিটা কিন্তু অনেকটা মজে যাবে এবং অনেকটা জলও বেরোবে। তার জন্য দেখুন একটুখানি আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই 1 থেকে 2 মিনিট মতো। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু চটপটা হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখন এটা যেটা দিলাম সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা দিলে এই ব্রেকফাস্টটা খেতে ভীষণই মজাদার হবে আর ভীষণ টেস্টি হবে। একবার হলো আপনারা বানিয়ে দেখবেন। আর সব কিছু উপকরণ খুব ভালো করে আমি আগে এই সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এই গোলমরিচটা দিলে একটু ঝালঝালও লাগবে, খেতে বেশ ভালো লাগে। আর বাচ্চাদের টিফিন বক্সে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। সব কিছু মাখিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 2-3 মিনিটের মতো। দেখুন 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন সবজিটা একেবারে মজে গিয়েছে। আর আপনারা যদি এইভাবে টিফিন বক্সেও দিতে পারেন, আপনাদের বাড়ির যে কেউ এটা খেলে খুবই আপনার প্রশংসা করবে। আর দেখুন এই সবজিটা কিন্তু লবণ দেওয়ার জন্য অনেকটাই কিন্তু মজে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, যে 1 কাপ সুজি নিয়েছি সেই সুজিটাকে ব্লেন্ডারে একদম আরেকটু গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো করে রাখা যে সুজিটা সেটাও কিন্তু এখন ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব, তবে সুজিটাকে দিয়ে ভালো করে একটু আগে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। আর এই সবজি থেকে যে জলটা বেরিয়েছে এই সুজি কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। আপনারা সবাই জানেন সুজি কিন্তু জল টেনে নেয়। তো তার জন্যই আমি কিন্তু সুজিটা এখন অ্যাড করলাম, যাতে এই সবজির মধ্যে বেরিয়ে আসা যে এক্সট্রা যে জলটা এটা কিন্তু সুজি টেনে নেবে। আর এখন আমি সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। তো বেসনের পরিবর্তে আপনারা যদি চালের গুঁড়ো পারেন সেটাও দিতে পারেন, বা কর্নফ্লাওয়ার যদি থাকে বাড়িতে সেটাও দিতে পারেন। তো আমার কাছে বেসনটা ছিল, সেই বেসনটাকে দিয়ে ভালো করে এবারে আমি কিন্তু সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু জল। ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর জল তো দিতেই হবে বন্ধুরা, তবে একসঙ্গে বেশি নয়, অল্প অল্প করে জলটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। একদম একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। আমার আরেকটু জলের দরকার ছিল, তার জন্য আরেকটু জল দিলাম। জল দিয়ে ডোটাকে পারফেক্টভাবে রেডি করতে হবে। তো আপনারা যখন এটা তৈরি করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা জল দিতে হবে। জলটা এই ধরে রাখুন 1.5 কাপ মতো আমি এখানে জল দিয়েছি, তবে একসঙ্গে দিইনি, একটু একটু করে বুঝে শুনে দিয়েছি। জলটা দুবার দিলাম হাফ কাপ করে। তো এখন আরও হাফ কাপ ওর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ডোটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর যেহেতু সুজি আছে সুজি কিন্তু জল অনেকটাই টেনে নেবে। সকালে আমাদের খুব ব্যস্ততা থাকে, আর একই রকম নাস্তা বা ব্রেকফাস্ট যাই বানান না কেন বাচ্চারা কেউ খেতে পছন্দ করে না। একটু ইউনিক স্টাইলের হলে খেতে সবাই ভালোবাসে। তো একবার হলো আপনারা এইভাবে নিজেদের বাড়ির বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, বা স্কুল অফিসে টিফিন বক্সেও এইরকম বানিয়ে দিতে পারেন। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আর ভীষণই হেলদি একটা রেসিপি। তো এটাকে এখন রেস্টে রেখে দিলাম।
এটা রেস্টে থাকতে থাকতে আমি এপাশে একটা তড়কা রেডি করে নিচ্ছি। আর তার জন্য তড়কা প্যানের মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রাই সর্ষে। রাই সর্ষেটা যখন এভাবে ফাটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আর গরম ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ওই যে তড়কাটা আমি রেডি করলাম, সেটা এখন আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে। আর তড়কাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার, থকথকে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলেও চলবে না, আর খুব বেশি যে ঘন হবে সেটাও কিন্তু চলবে না। তো এখন দেখুন ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এইটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 1 চামচ ইনো। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জল। জল দিয়ে ভালো করে এবারে ব্যাটারের মধ্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো ইনোটা দিলে এই যে ব্রেকফাস্টটা তৈরি করব একদম ভীষণ ফ্লপি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন ইনোটাকে দিয়ে মাখিয়ে নিলাম, আর এটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আর ব্যাটারটা রাখা যাবে না, ঝটপট তৈরি করে নিতে হবে। তো এখন দেখুন ইনোটা অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে। এখন আমি একটা বড় একটা থালা নিয়েছি ছোট সাইজে, তার মধ্যে সামান্য অল্প রিফাইন তেল দিয়ে তেলটা এইভাবে সমস্ত থালার গায়ে হাতের সাহায্যে বুলিয়ে দিচ্ছি। ভালো করে একটু তেলটা এইভাবে বুলিয়ে দেবেন, তাহলে কিন্তু এই যে ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হবে একদম সুন্দরভাবে এই থালা থেকে ডিমোল্ড হয়ে যাবে। তো এখন দেখুন তেলটা খুব ভালো করে বুলিয়ে দিয়েছি, আর এখন ওর উপরের থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল একটু উপর থেকে ছড়িয়ে দিলে এই যে ব্রেকফাস্টগুলো বানাবো দেখতেও যেমন ভালো লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। তিলগুলো যখন মুখের মধ্যে পড়বে এত ভালো লাগবে বন্ধুরা, যে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। এবারে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, ওই ব্যাটারটা এখন সবটাই ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। যেই ঝাঁকিয়ে নিলে এর মধ্যে যে এয়ারটা আছে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে, আর সুন্দরভাবে এটা কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ পাত্রের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছি। এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়েছি, সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা আমি জলের ভাপে স্টিম করব। তো জলটা দেওয়ার পর এটা যখন জলটা এভাবে ফুটতে শুরু করেছে, তখন আমি ওই পাত্রটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এই ধরুন 5 মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে স্টিম করব। 5 মিনিটের থেকে আর বেশি সময় লাগবে না। আর এই যে ফুটোটা আছে এটা কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, তাহলে পুরো স্টিমটা ওর ভেতরে থাকলে চটজলদি তৈরিও হয়ে যাবে। তো এখন দেখুন আমি 5 মিনিট পর ফিরে আসছি আপনাদের কাছে। দেখুন পারফেক্টভাবে দেখেই বোঝা যাচ্ছে উপরটা শুকনো হয়ে গিয়েছে, মানে রেডি হয়ে গিয়েছে। আর একটু আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা ঠিকঠাক পারফেক্ট রেডি হয়েছে কিনা। যদি না হতো তাহলে খাঁচির গায়ে কিন্তু এভাবে জড়িয়ে যেত। তখন এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তাহলে ডিমোল্ড করতে সুবিধে হবে। তো এখন দেখুন সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি, আর চারধারটা একটু হাতে করে এইভাবে আগে প্রথমে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে খুব সহজেই এই পাত্রের ভেতর থেকে এটা বেরিয়ে আসবে। তো এখন আমি ওপর থেকে আরেকটা পাত্র দিয়ে এটাকে ঠিক এইভাবে উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে ওপর থেকে এইভাবে একটু হাতে করে এইভাবে চাপ দিলেই কিন্তু সুন্দর হয়ে দেখুন কেকের মতো বেরিয়ে এসেছে। কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা দেখতে, একদম মনে হবে যেন ঠিক কেক। তো এইবারে আমি এটাকে দেখুন একটু হাতের সাহায্যে দেখে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে রেডি হয়েছে। এখন এটা কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটা ছোট ছোট করে পিস পিস করে চৌকো চৌকো করে কেটে নেব, তাহলে দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগবে। একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আর রেসিপি ভালো লাগলে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এখন দেখুন এইভাবে কিন্তু আমি আবারও সাইডের দিকে ঘুরিয়ে দিলাম, আরেকবার করে কাট লাগিয়ে দিচ্ছি, ঠিক যেন চৌকো চৌকো পিস হয় ঠিক সেইভাবেই এগুলোকে কেটে নিতে হবে। প্রত্যেকটা পিস যেন চৌকো হয় সেইভাবেই কেটে নিচ্ছি। আর এটা খেতে এত সুন্দর হয় বন্ধুরা যে আপনারা বিশ্বাসই করবেন না। তো দেখুন এখন কিন্তু আমি এইভাবে চৌকো চৌকো পিস করে এই সবগুলো কেটে নিয়েছি। তো আপনারা এগুলো এইভাবেও কিন্তু খেতে পারেন, দারুণ লাগে খেতে। এগুলো কিন্তু এইভাবেও সুন্দর খাওয়া যায়, আর টিফিন বক্সে আপনারা দিয়েও দিতে পারেন। কিন্তু আমি এগুলো একটু চটপটা তৈরি করব, তার জন্য আমি এগুলোকে একটুখানি
তেল দিয়ে ফ্রাই করে নেব। তাতে আপনারা যদি পছন্দ করেন তেল দিয়ে খেতে তাহলে খাবেন, আর নচেত এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সামান্য অল্প তেল দিয়েছি দেখুন, দিয়ে কিন্তু এগুলো একটু ভেজে নেব। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না বন্ধুরা, অল্প অল্প করে আমি কিছু কিছু করে ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন যে এটাগুলো একটু ভেজে খাবো তাহলেও খেতে পারেন, নচেত কিন্তু এগুলো এইভাবে স্টিম করেও খাওয়া যায়, এতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এগুলো দেখুন, আমার কিন্তু যেহেতু ফ্রাই প্যানটা একটু ছোট তার জন্য কিন্তু সবগুলো একসঙ্গে হয়নি, প্রথম ব্যাচে যতগুলো হয়েছে ততগুলো দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, একদম লালচে করে ভেজে নেব, এতে খেতে আরও বেশি ভালো লাগে বন্ধুরা। তো আমার বাচ্চারা একটু ভীষণ চটপটা খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু আমি এগুলোকে একটু ভেজে দিচ্ছি, তাহলে একদম দারুণ লাগবে, পিঠের মতো খেতে লাগবে। তার জন্য দেখুন এইভাবে ভেজে নিলে বেশ মজার হবে বন্ধুরা, তার জন্য আমি কিন্তু সামান্য অল্প তেল দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এই যে তিলগুলো আছে, তিলগুলো যখন মুখের মধ্যে পড়বে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তার জন্য সাদা তিলটা অবশ্যই দিবেন, এর একটা কিন্তু আলাদা মাত্রার আনবে। তো এইভাবে দেখুন সবগুলোই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো আপনারা কী কী ধরনের রেসিপি পছন্দ করেন সেগুলোও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, প্রথম ব্যাচে আমি যতগুলো দিয়েছিলাম সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব, তার জন্য সামান্য অল্প একটু তেল দিয়েছি, আর তেলটা ফ্রাই প্যানের চারধারে এইভাবে বুলিয়ে দিয়ে আবার ওইগুলোও দিয়ে দিচ্ছি, সেম একই রকমভাবে ভেজে নেব। এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের, আপনারা তো অনেক রকম ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছেন, আপনারা অনেক রকম ব্রেকফাস্ট বানাতেও জানেন, তো এই রকম একবার হলো বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি, যে কেউ কিন্তু আপনাদের বাড়িতে একবার যদি খায় তাহলে আপনাকে বারবার বানাতে রিকোয়েস্ট করবে। তো দেখুন একই রকমভাবে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা যখন এরকম একটু লালচে কালার হবে তখন অপর সাইডটা উল্টে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন, তাহলে গায়ে একটা সুন্দর লালচে ভাব আসবে আর সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখুন এইগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, তো এগুলো আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। সব কটাই দেখুন পারফেক্টভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখুন এগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম সসের প্রয়োজন হবে না, এগুলো কিন্তু শুধু মুখে এমনিই খাওয়া হবে। তো একবার হলো এটা ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা বা আজকের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ আসি, টাটা, বাই বাই।